আসসালামু আলাইকুম। আজকে আপনাদের কাছে আমি একটা বিষয় শেয়ার করব। শেয়ারটি হচ্ছে বাজার থেকে খাঁটি গরুর দুধ আমি কিনে নিয়ে আসছি। এর কারণ হচ্ছে এই যে বাজার থেকে খাঁটি দুধ নিয়ে আসছি। আজকে আমার জীবনে মানে শরীরে যত ময়লা আছে এই ময়লা এবং আমার জীবনকে পবিত্র করার জন্য আমি দুধ দিয়ে গোসল করব যে কোনো একটা কারণে, সেটা আপনাদের কাছে আমি কখনো শেয়ার করতে পারবো না। অতএব আমি এই দুধ দিয়ে আমি গোসল করে আমার জীবনকে আমি পবিত্র করে নিলাম। আপনাদের জীবনেও যদি কোনো ময়লা থেকে থাকে, সেই ময়লাটা যদি দূর করতে চান, তাহলে এই খাঁটি দুধ দিয়ে আপনারা গোসল করে ঘরে উঠুন। আমিও গোসল করে কিন্তু ঘরে উঠতেছি। এই যে খাঁটি দুধ, উঠাবো না, একদম পিওর খাঁটি দুধ দিয়ে আমি গোসল করে আমার মনটাকে পবিত্র করতেছি এবং দূষিত শরীরকে আমি ফ্রেশ করতেছি। আজকে আমি পবিত্র, মুক্ত, এতটাই মুক্ত হয়েছি যা বলার বাহিরে। দুধ দিয়ে গোসল করার মজাই আলাদা, কিন্তু সেটা তো অল্প দুধে কেউ করে না। আপনার যদি ময়লা আবর্জনা থাকে শরীরে, তাহলে অবশ্যই আপনি দুধ দিয়ে গোসল করবেন। আর এই দুধ দিয়ে গোসল করার কিন্তু অবশ্যই কারণ থাকে, সেগুলো আপনাদের কাছে আমি শেয়ার করতে পারলাম না, এর জন্য খুবই দুঃখিত। কিন্তু আমার আজকে এতটাই ভালো লাগতেছে, এই দুধ দিয়ে গোসল করে আমি এতটাই পবিত্র হতে চাই যা মানে বলার কোনো ভাষা নেই। এই যে আমি আজকে পবিত্র হয়ে নিলাম। আপনাদের শরীরে যদি কোনো ময়লা থাকে, কষ্ট থাকে, অবশ্যই দুধ দিয়ে গোসল করে আপনারা ঘরে উঠবেন, শান্তিতে থাকবেন। না, আমার জীবনে আজকে থেকে মনে করব পরিষ্কার জীবন, একদম পরিষ্কার জীবনে আমার কোনো আর কালি আজকের পর থেকে থাকবে না। দুধ দিয়ে গোসল করে উঠলাম, কারণ আমি হচ্ছি পুরুষ। পুরুষের নৈতিকতা যে কী জিনিস সেটা একমাত্র পুরুষরাই জানে। আজকে আমি দুধ দিয়ে গোসল করে ফ্রেশ হইলাম, আর ভবিষ্যতে আমার শরীরে কোনো দিন ময়লা লাগাতে আমি দিব না। আমার জীবন আমি ধন্য, আমি আজকে থেকে মুক্ত হলাম। এই দুধ দিয়ে গোসল করে খুবই ভালো লাগলো। অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন, আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট।